ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ বেশি হারে বাড়ছে। কিন্তু চরম গরম মোকাবিলায় মহাদেশটি এখনো যথেষ্ট প্রস্তুত নয় বলছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড গরমে নাভিশ্বাস জনজীবন। একটু শীতলতার খোঁজে সুইমিং পুল কিংবা সমুদ্র সৈকতে ছুটছেন ইউরোপবাসী। পথচারীদের একটু স্বস্তি দিতে রাস্তাঘাটের আশপাশে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে কুলিং মেশিন। জীবন বাঁচাতে পানিতে নেমেও ডুবে হচ্ছে মৃত্যু। গত কয়েকদিন ধরে এমন পরিস্থিতির মধ্যেই দিন পার করছেন ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের উষ্ণতম মহাদেশে পরিণত হয়েছে ইউরোপ। টানা 2 মাসের মধ্যে দ্বিতীয় রেকর্ড ভাঙা তাপপ্রবাহ দেখছে মহাদেশটি। জুলাই মাস আসতে এখনও বাকি। তার আগেই ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। অন্তত 23 দেশে জারি করা হয়েছে তাপপ্রবাহ সতর্কতা। বর্তমানে তাপপ্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। দেশটিতে গড় তাপমাত্রা পৌঁছেছে 85.6 ডিগ্রি ফারেনহাইটে, যা ছাড়িয়েছে 2019 সালের রেকর্ড। ফ্রান্সে তীব্র গরম এরই মধ্যে প্রাণঘাতী রূপ নিয়েছে। 18 জুনের পর থেকে অন্তত 40 জন পানিতে ডুবে মারা গেছেন। অস্বাভাবিক গরমের কারণে ঝুঁকিপূর্ণভাবে নদী, হ্রদ ও সমুদ্র সৈকতে ভিড় বেড়ে যাওয়ায় এসব দুর্ঘটনা হয়েছে বলছে প্রশাসন। যুক্তরাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। দেশটির আবহাওয়া বিভাগ জারি করেছে রেড ওয়ার্নিং। তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দেয়া হচ্ছে এমন পূর্বাভাস। সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে স্কুল। কিছু ক্ষেত্রে চালু আছে অর্ধদিবস কার্যক্রম। জনগণকে অপ্রয়োজনে ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্পেনেও তাপপ্রবাহ ভয়াবহ। দেশটির দক্ষিণাঞ্চলের আন্দোহারে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। 5 প্রদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইউরোপের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সীমিত হওয়ায় গরমে বিপাকে পড়েছে জনগণ। মহাদেশের মাত্র 20% বাড়িতে এয়ার কন্ডিশনার আছে। ইউরোপে সচরাচর দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ কম থাকায় অনেক বাড়ি এমনভাবে নির্মাণ করা যাতে শীতকালে তাপ ধরে রাখা যায়। বর্তমানে অতিরিক্ত গরমে এসব ভবনে আটকে থাকা তাপ মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। আইকারাস ক্লাইমেট রিসার্চ সেন্টারের পরিচালক পিটার থন বলছেন, আগামী 3 মাস ইউরোপের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উষ্ণ হতে পারে। তার মতে 2 শতাব্দী ধরে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ইউরোপের বর্তমান তাপপ্রবাহ কোনো সাময়িক আবহাওয়ার বিপর্যয় নয়, বরং জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতার এক কঠিন সতর্ক সংকেত বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 2।